কোথায় খেয়েছিলে? ঘুমবেলা রুহির টিফিন আজকে পনির চিলা বানিয়েছি। কেমন মেঘটা পড়েছে দেখো আজকে। যেমন খাওয়া দিচ্ছে এক্ষুনি বিদ্যুৎ চমকাবে, বৃষ্টিও নেমে যাবে, বলতে বলতে ঝড়ও উঠে যাচ্ছে। দুপুরের খাওয়া ঘুম সব কমপ্লিট। এখন বিকালে বসে বসে ছোলা খাচ্ছে দেখো। এখানে এক প্যাকেট ছোলা নিয়ে বসেছে আর এই বাটিতে ছোলা আমি দিয়ে দিলাম, নাহলে এখনই প্যাকেট থেকে সব উলঢাল করে দিত। কোথায় দাঁড়িয়েছ তুমি? কার উপরে দাঁড়িয়েছ? ব্যাগের উপরে দাঁড়িয়েছ? মানে টেবিলটা এদিকে এনেও শান্তি নেই। দেখো ব্যাগের উপর দাঁড়িয়ে এখন এখানে ছোলা খাচ্ছে। একটু বসে বসে খাও গো তাহলে। টুকি এই ঘরের মধ্যেই এখন দেখো না দুষ্টুমি করছে। আমি যে তাই ভালো, বাইরে যা রোদ, এখন বাইরে নিয়ে যাওয়া যাবে না। টুকি 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 তুমি খেলা করছো? এই রুহি কোথায় গেল? ছোলাগুলো আমি খেয়ে নিই তাহলে। এই চলে এসেছে, ছোলা নেবো বলেছি বলে চলে এসেছে, দেখছো? ছোলাগুলো খেয়ে নিই বাবা, একটা ছোলা তো খেতেই পারি। এই একটা ছোলা, একটা ছোলা, একটাও দেওয়া যাবে না? যা নিয়ে নিল। ছোলা টোলা খাওয়া হয়ে গেলে কি করবে এবার? তাই তাই করবে। মামা বাড়ি যাবে? চলো তাহলে। যাবে নাকি মামা বাড়ি? এই বাবারে 3টে থেকে ঘুম থেকে উঠে গেছে আর তারপরে এই ঘরের মধ্যেই এখন খেলা চলছে। এতক্ষণে বলছে মা খিদে পেয়েছে, ছোলা খাবো। মানে ছোলার প্যাকেটটা দেখতে পেয়ে বেশি খিদে পায় আর কি। ছোলা তো রুহির কতটা ফেভারিট জানো, ওর পাপা ওর জন্য ছোলা নিয়ে আসে। হ্যাঁ, তোমার ঝাল লাগেনি? কোথায় খেয়েছিলে? ট্রেনে ঝালমুড়ি খেয়েছো? এই রে, কবেকার কথা মনে পড়ে গেছে রুহির। দিয়ে কেমন ছিল? দারুণ খেতে ছিল। ওই বাবারে, এখনই পড়তে বসবে? এখনো তো সন্ধ্যা হয়নি, সন্ধ্যাবেলা পড়তে বসবে। কি বলো? কই দেখাও। এটা কি? এটা বি। তুমি বলো, আমি তো জানি না। এটা বি। সরে যাচ্ছে, একটা ভালো টেবিল কিনতে হবে। বলো, এই টেবিলটা খালি সরে যায়। এই বইটা নিয়ে রুহি এখন একা একাই বেশ খেলে। নিজেই এই স্টিকারগুলোকে তুলবে, একবার এই পাতায় একবার ওই পাতায়, নিজে নিজেই এইসব করবে। আচ্ছা তোমারই ঠিক আছে, আমি তো দেখাচ্ছিলাম একটু। তুমি রাগ করো না প্লিজ। রাগ করেছ? তুমি খুব রাগী হয়ে গেছো এখন। এটা সি। সি ফর ক্যাট। ওই বাবালি, কই ক্যাট কই? এটা বেশ ভালো শিখে গেছে। এটার জন্যই রুহি আরো এই যে বড় হাতে ছোট হাতের এবিসিডি গুলো খুব ভালো করে শিখে গেছে। ঘুমানোর সময় বলবে, পড়ার সময় না বলে? এটা কেমন? তাহলে এবার কি পড়বে তুমি? এটা আবার কি? গল্পের বই নিয়ে পড়বে তুমি? পড়াশোনার বই রেখে দিয়ে এবার গল্পের বই নিচ্ছে। কোন গল্পটা পড়বে দেখাও দেখি। কুল বিক্রি করছে। চিন্টু নামে একটা সাহসী ছেলে ছিল। একদিন সে একটা দোকানে গিয়ে দেখলো বেশ লাল টকটকে কুল বিক্রি হচ্ছে। তার তো খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তাই সে দাদুকে গিয়ে বলছে আমাকে একটু কুল দাও তো। তখন দাদু কি করেছে, চালাকি করে কম কুল দিয়ে দিয়েছে। কিন্তু চিন্টু তো খুব চালাক ছিল, তাই দাদুকে সে পয়সা কম দিয়েছে, অনেক টাকা কম দিয়েছে। তখন দাদু বলছে এটা কি হলো, তুমি আমাকে কম টাকা দিলে কেন? তখন চিন্টু বলছে তুমিও তো আমাকে কুল কম দিয়েছো, তাই তোমাকে টাকাও কম দিয়েছি। প্রচুর রেগে গেছে তাহলে। ওরে বাবারে, তাই তো গাল ফুলে দিয়েছে। কেমন করে গালটা ফুলিয়েছে? ওরে বাবা, এমনি করে দিয়ে ফটাস করে ফেটে গেছে। বলে বেলুনের মতো দুম ফটাস হয়ে গেছে।
সারগুলো থেকে পুকুরে দল থেকে পেট ভরাইতে দিয়ে দেখলো ওরে বাপরে অমনি করে গাঙ্গড়ি করতে এমনি করে জোরে ঢেকুর তুলে দিয়েছে। গাঙ্গড়ি কি করছে? ব্যাঙগুলো তো প্রচুর ভয় পেয়ে ঠাম্মার কাছে চলে গেছে বাড়িতে। আর ঠাম্মা তখন গেছে রেগে, কেন বাড়ি এসেছো সব ব্যাঙগুলোকে বলছে। ঘুরেছি তো আমি শুনবো তোমার কাছে বসে বসে। আচ্ছা তুমি পড়ো আমি শুনছি। আচ্ছা এই তো আমি এসেছি তো। আচ্ছা তোমার কাছে এসেছি, পড়ো আমি শুনছি। হ্যাঁ তুমি বলেছো তো বলছে এমনি। ওই বাবা এমনি করছে দিয়ে। হ্যাঁ বই পেলে রুহির আর কিছুর প্রয়োজন পড়ে না। এখন পড়ারও সময় নয়, এখন বাজছে 5:30। আমি বললাম মামাম চলো একটু ছাদে যাবো রোদটা কমলে। সে বই নিয়ে এখন আমাকে গল্প পড়ে শোনাচ্ছে আর আমাকেও কোনো কাজ করতে দিচ্ছে না, এখন ওর কাছে শুনতে হবে। এই তো বললে কাছে এসে বসো, আমি তাই তো তোমার কাছে এসে বসলাম। কত দূরে সরবো? অনেক দূরে। আচ্ছা আমি সরে গেছি, আমি আমার কাজগুলো করি একটু, ঠিক আছে? তুমি ততক্ষণ পড়াশোনা করো এখানে। আচ্ছা পড়ো, তুমি সব গল্পগুলো একবার করে পড়ে নাও, দিয়ে সবাইকে শোনাবে, ঠিক আছে? এই হাতে কামড়ে দিয়েছি দেখো। দিয়ে মাথাটা তো ঘুঘু পাখিটা মাথাটা দিয়ে হাতে কামড়ে দিয়েছে মৌমাছিটা। রুহির মোটামুটি এই বইটার সব গল্পগুলোই মুখস্থ হয়ে গেছে। রুহি যখন ওইদিকে পড়াশোনা করছে আমি নিজের জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রাখি। অনেকগুলো জামা কাপড় জমেছিল, সকাল থেকে বেরিয়েছিলাম বলে আর টাইম হয়নি। এখন নিজের কাজে ব্যস্ত, মানে এতক্ষণ তো ছাড়ছিলই না। যাই হোক বললো যে যাও তুমি। আজকে অনেক জামা কাপড় ছিল যেগুলো ভাঁজ করাই হয়নি সারাদিন রুহির সাথে খেলতে খেলতে। তো এখন তার সাথে গল্প করতে করতে এই হাতের কাজগুলো সারছিলাম, কিন্তু তার গল্প আমাকে সমানে শুনতে হচ্ছে আর তার সাথে বকবকও করতে হচ্ছে, না হলেই এখনই বিগড়ে যাবে। তারপরে রুহিকে নিয়ে ছোট ছাদে এসেছিলাম, দেখছি হালকা হালকা মেঘ করেছে, কিন্তু তার খানিকক্ষণ পরে এই আকাশের অবস্থা দেখো কেমন মেঘটা করেছে। দেখো আজকে তো মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে। খানিকক্ষণের মধ্যেই পুরো আকাশটা একদম কালো হয়ে গেছে। আমরা ছোট ছাদে ছিলাম, ভাবলাম রুহিকে নিয়ে একটু উপর ছাদে যাই, তার মধ্যেই দেখছি একদম আকাশ ঘিরে মেঘ করেছে আর পুরো কালো কুচকুচে একদম আকাশ, আর কিছু দেখা যাচ্ছে না। রুহি তো আগে থেকেই টর্চ লাইট নিয়ে চলে এসেছে। অন্ধকার তো হয়নি এখনো, তাও রুহি টর্চ জ্বালাবেই, মানে এটা এখন ওর খেলনা হয়েছে। ওইদিকে যেও না বাবা, জল পড়ে আছে, পড়ে যাবে। হ্যাঁ এখানে আমি পড়ে গেছিলাম না, ধূপ হয়ে গেছিলাম। আর যাবো না বাবা, তুমিও পড়ে যাবে, ওইদিকে চলো। তাহলে আজকে রুহির আর ছাদে খেলা হলো না। ওটা নারকেল, ছোট ছোট ছোট। হ্যাঁ দাও, নারকেলটা বড় হয়নি, ছোটতেই পড়ে গেছে। তুইকে নিয়ে আসলাম, ভাবলাম উপরেতে খেলবো আমরা। নারকেল নারকেল। তুমি কাকে টর্চ দেখাচ্ছ? কাকে? খাইতে পারবে না, ওটা এখন ফেলে দিতে হবে, ওটা বড় হয়নি তো। বিকালবেলা এখানে বেশ খেলা হয়, কিন্তু এখন আর খেলা যাবে না, এখনই বিদ্যুৎ চমকাবে, বৃষ্টিও নেমে যাবে, বলতে বলতে ঝড়ও উঠে গেছে। তবে সেই হাওয়া দিচ্ছে এখানে, কিন্তু আমাদেরকে আবার ভিতর থেকে দেখতে হবে। বৃষ্টি মনে হচ্ছে না নামবে এখন, এই ঝড়টাই দেবে এখন। কি সুন্দর হাওয়া গো বাবা, থাকবে না গ্যারেক তো? এগুলো বিদ্যুৎ চমকাবে বাবা, পালিয়ে যেতে হবে। একটু হাওয়া খেয়ে চলে যাবো। যেমন হাওয়া দিচ্ছে, বাইরে বৃষ্টি নেমে গেছে। আর এদিকে সন্ধ্যাবেলা রুহির টিফিন আজকে পনির চিলা বানিয়েছি। আমি বলছিলাম কি খাবে, সকালে ওটস খেয়েছে, তাই বিকালে তো আর ওটস খাবে না, তাই ওকে চিলা বানিয়ে দিলাম, তাও আবার পনির দিয়ে। না গো মা, পনির মাছ দিয়ে গরম, আমি ফুড দিয়ে ঠান্ডা করে দিয়েছি, এটা খাই। সন্ধ্যাবেলা দেখো না খেয়েই মনে হয় ঘুমিয়ে যাবে, এখন থেকেই হা হা করে হাই তুলছে। আবার এই ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, এমনি কি হচ্ছে। অনেকদিন পর আজকে রুহিকে চিলা বানিয়ে দিলাম। সেই যখন স্কুল যাচ্ছিল তখন রোজ বানিয়ে দিচ্ছিলাম, তারপর আর বানিয়ে দেওয়া হয়নি। এখন ওই প্যানকেক এসব খাই তো, পাপড়ের মতো সাইডগুলো করকরে হয়ে যায়, ওটা বেশ ওর ভালো লাগে খেতে, পাপড়ের মতো। টেস্টি হয়েছে মাম্মাম? কতটা টেস্টি হয়েছে?
9:45 বাজছে। এদিকে রুহি ঘুমিয়ে গেছে। আজকে ওই যে সারা দুপুর ঘুমায়নি বলে না, তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। তাড়াতাড়ি করে ওকে ভাত টাত খাইয়ে দিলাম। এখন 10টাও বাজেনি, 9:45 বাজছে। তার মধ্যেই দেখি তার ঘুম চলে এসেছে। বাইরে তো এখনও বৃষ্টি হচ্ছে। খানিকক্ষণ একটু খেলাধুলা করলো, একটু পড়াশোনা করলো, দিয়ে এখন ঘুম। এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে। চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা এখানেই এন্ড করলাম। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর জানো তো আজকে কোনো এসি লাগেনি। এইদিকের দেখো জানলা খুলে দিয়েছি, আর ওই সাইডের একটা জানলা খুলে দিয়েছি, তো খুব সুন্দর হাওয়া আসছে। আর তার মধ্যেই আজকে রুহি ঘুমাচ্ছে। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে, টাটা।